Welcome dear students back to my YouTube channel The Education Hub. আজ আমি ক্লাস 12 এর যে শর্ট স্টোরি আছে দ্য থ্যাংক ইউ ম্যাম ল্যাংস্টন হিউজেসের লেখা সেটা সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করছি। ফলো মাই ক্লাস। থ্যাংক ইউ ম্যাম ল্যাংস্টন হিউজেস। দ্য ল্যাংস্টন হিউজেসের এটা হচ্ছে ওর শর্ট নাম। ওর সম্পূর্ণ নাম হচ্ছে জেমিও মার্শাল ল্যাংস্টন হিউজেস ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফ্রম আমেরিকা। অর্থাৎ আমেরিকার বসবাসকারী একজন বিখ্যাত লেখক এবং সমাজ সংস্কারক ছিল ল্যাংস্টন হিউজেস। অর্থাৎ এখানে একটা এমসিকিউ কোশ্চেন তোমাদের হয়, সেটা হচ্ছে না ল্যাংস্টন হিউজেস ওয়াজ দ্য অথার অফ ইংল্যান্ড, ইন্ডিয়া, আমেরিকা, আফ্রিকা। সেক্ষেত্রে আমাদের এখানে অপশনে যে আনসার হবে সেটা হচ্ছে আমেরিকা। তাই এই যে থ্যাংক ইউ ম্যাম হচ্ছে ল্যাংস্টন হিউজেসের লেখা একটা ছোট গল্প, শর্ট স্টোরি। টেক্সট টাইপ যদি বলতে হয় না, টেক্সট টাইপ হচ্ছে থ্যাংক ইউ ম্যাম এ শর্ট স্টোরি, অর্থাৎ একটা ছোট গল্প। এই গল্পটার মূল বিষয়বস্তু কি না, দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য সিম্প্যাথি শোন বাই অ্যান ওল্ডার ওম্যান টু এ ইয়াং অর্চিন হু ট্রাইড টু স্টিল হার পকেট বুক। এক যুবতী মহিলার এক আর্চিন অর্থাৎ একজন যে ছেলে ঘুরে বেড়ায়, সে তার সম্পর্কে তার যে সহানুভূতি, যখন সেই ছেলেটা সেই বৃদ্ধ মহিলাটির টাকার ব্যাগকে ছিনতাই করতে গেছিল এবং সে তাকে পাকড়াও করেছিল এবং পাকড়াও করার পর তাকে বাড়িতে নিয়ে এসেছিল এবং সেখানে নিয়ে এসে তাকে মাতৃস্নেহে অর্থাৎ মাদারলি অ্যাফেকশনে সেই ছেলেটাকে তারকে চেঞ্জ করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া, সেটাই এই গল্পটার মূল বিষয়বস্তু। আমরা টেক্সটে যাই লাইন বাই লাইনে। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. দেখো যে প্রথম লাইনটা বলা আছে, she was a large woman with a large purse. সে ছিল একজন লার্জ ওম্যান অর্থাৎ দীর্ঘদেহী মহিলা এবং তার কাছে ছিল একটা লার্জ পার্স, অর্থাৎ বড় পার্স হচ্ছে কি না, যেটা আমাদের টাকা রাখার ব্যাগ, যেখানে আমরা টাকা রাখি। অর্থাৎ এখানে তার যে পার্সটা ছিল, সেই টাকা রাখার ব্যাগটা ছিল, সেটা ছিল অনেক বড়। তার সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স। সে ছিল একজন দীর্ঘদেহী মহিলা এবং তার সেই টাকার ব্যাগটাও ছিল অনেক। কেন অনেক বড় ছিল না, দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট। সেই ব্যাগের মধ্যে তার সব কিছুই ছিল, বাট হ্যামার অ্যান্ড নেলস, বাদ ছিল কি না পেরেক এবং হাতুড়ি। অর্থাৎ তার যে টাকার ব্যাগটা ছিল, সেই ব্যাগটা এতই বড় ছিল, সেই ব্যাগের মধ্যে তার সব কিছু, তার জিনিসপত্র ছিল, কেবল সেই ব্যাগের মধ্যে তার পেরেক এবং হাতুড়িটা ছিল না। অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটার মাধ্যমে আমাদেরকে কি বোঝানো হয়েছে না, তার যত সকল নেসেসারি জিনিস, প্রয়োজনীয় জিনিস, এভরিথিং ওয়াজ ইন হিজ পার্স, ইন হার পার্স, তার সমস্ত জিনিসগুলোতেই তার সেই টাকার ব্যাগটাতে ছিল। ইট হ্যাড এ লং স্ট্রেপ। যে ব্যাগটা ছিল সেটা কেমন ছিল না, তার একটা লম্বা ফিতা ছিল, লং স্ট্রেপ। স্ট্রেপ মানে হচ্ছে ফিতে। সেই তার ব্যাগটাতে একটা লম্বা ফিতে ছিল। অ্যান্ড সি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। এবং সেটা সে কিভাবে বহন করছিল না, সে তার কাঁধে আড়াআড়ি ঝুলিয়ে সেই ব্যাগটাকে বহন করছিল। তাহলে আমরা যে ডেসক্রিপশন অফ দ্য ব্যাগ, পার্স, সেই পার্সটা আমরা পেলাম না, পার্সটা ছিল লার্জ, যার মধ্যে তার সব কিছু জিনিসপত্র সেই পার্সের মধ্যে কিন্তু রাখা ছিল এবং সেখানে কেবল পেরেক এবং হাতুড়িই ছিল না, এবং সে তার ব্যাগটাকে তার কাঁধের মধ্যে আড়াআড়িভাবে ঝুলিয়ে
ক্যারি করছিল, অর্থাৎ বহন করছিল। নেক্সট ইভেন্ট দেখি কি হচ্ছে। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night, সময়টা ছিল রাত্রি 11টা। এই জায়গাটা থেকে তোমাদের এমসিকিউ হয় যে সেই মহিলা কখন ফিরছিল না, তোমরা মনে রাখবে, আন্ডারলাইন করে নিতে পারো 11 o'clock at night, অর্থাৎ রাত্রি 11টা। অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, সেই মুহূর্তে সে একাই হেঁটে আসছিল। হোয়েন এ বয় রেন আপ বিহাইন্ড হার, যখন একটা ছেলে তার পিছনে দৌড়ে আসছিল। কি ঘটলো তারপরে? অ্যান্ড ট্রাইড টু স্নেচ হার পার্স, এবং সে কি চেষ্টা করলো তার টাকার ব্যাগটাকে স্ন্যাচ করা, অর্থাৎ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। আমরা কি ঘটনা দেখতে পাচ্ছি না, সেই মহিলা লার্জ ওম্যান রাত্রি 11টার সময় রাস্তা দিয়ে একা হেঁটে আসছে, এবং সেই মুহূর্তে পিছন থেকে একজন ছেলে তার সেই টাকার ব্যাগটাকে ছিনতাই করার চেষ্টা করেছিল। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাগ, দি বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড, ছেলেটা পিছন থেকে সেই ব্যাগের ফিতেটাকে একবার জোরে করে ঝাঁকুনি দিল। অর্থাৎ ছেলেটা টাকার ব্যাগটা ছিনতাই করার সময় কি করেছিল, সেই যে লম্বা ফিতে ব্যাগের, সেই ফিতেটাকে ধরে জোরে একবার ঝাঁকুনি দিল। কোথা থেকে না, পিছন থেকে। বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স combined caused him to lose his balance, so instead of taking a full blast as he had hoped, the boy fell on his back on the side wall. কি হলো, টাকার ব্যাগটাকে যখন ঝাঁকুনি দিল তার ফলে কি হলো না, সেই ব্যাগটার যা ওজন এবং ছেলেটার ওজনে কি হলো, সে তার ভারসাম্যটা হারিয়ে ফেললো ছেলেটা। তার পরিবর্তে কি হলো, সে টাকার ব্যাগটা ছিনতাই করার পরিবর্তে যেটা আশা করেছিল যে ছিনতাই করব, কিন্তু সেটাকে ছিনতাই করতে না পেরে সে নিজেই তার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সে পড়ে গেল। ইন দ্য সাইড ওয়াল, কিসের ওপর ভর দিয়ে না, অন হিজ ব্যাক, অর্থাৎ তার পিঠের ওপর ভর দিয়ে সে রাস্তার পাশে পড়ে গেল। সাইড ওয়াল অর্থাৎ যেখানটা দিয়ে রাস্তায় আমরা হেঁটে যাই, অর্থাৎ ফুটপাথ, সেটাকে সাইড ওয়াল বলে এখানে উল্লেখ করা হয়েছে। অ্যান্ড হিজ লেগস ফ্লু আপ, এবং তার পাগুলো যেন উপর দিকে ভেসেছিল। অর্থাৎ আমরা যে সিচুয়েশনটা একটু ভাবি না, ছেলেটা কিভাবে রাস্তার মধ্যে পড়লো, যখন সেই মহিলার টাকার ব্যাগটাকে সে ছিনতাই করতে গেল, সেই ব্যাগটার যা ওজন এবং মহিলার যা ওজন আমরা দেখেছি লার্জ ওম্যান, আর ছেলেটার আমরা এখনো দেখতে পাইনি। সেই ছেলেটা যখন পিছন থেকে পুরো দমে তার ফিতেটাকে ব্যাগটা টান দিয়েছিল, সেই ব্যাগের ওজন এবং ছেলেটার তার নিজের ওজনে সে তার ভারসাম্যটাকে হারিয়ে ফেললো, এবং তার ফলে কি হলো, নিজেকে কন্ট্রোল, নিজের ব্যালেন্সটাকে না রাখতে পেরে সে রাস্তার পাশে সাইড ওয়ালকের মধ্যে পড়ে গেল, এবং তার পিঠের ওপর ভর দিয়ে, এবং তার পা দুটো যেন আকাশের দিকে ভেসে থাকলো, অর্থাৎ পিঠের ওপর ভর দিয়ে তার পাগুলো উপর দিকে ছিল। এটাই ছিল সিচুয়েশনটা। দ্য লার্জ ম্যান সিম্পলি টার্ন অ্যারাউন্ড, সঙ্গে সঙ্গে সেই দীর্ঘদেহী মহিলাটা সিম্পলি সাধারণভাবে তার দিকে ফিরলো, অর্থাৎ তার দিকে ঘুরলো যখন ছেলেটা রাস্তার পাশে পড়েছিল। অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, অর্থাৎ ব্লু জিন্স সিটার, অর্থাৎ পিছন দিকে যে নীল রঙের জিন্স পরেছিল সেখানে কি করলো, লাথি মারলো। সিচুয়েশনটা খুবই মজার। দেন সি রিচ ডাউন পিক দি বয় আপ বাই শার্ট ফ্রন্ট, তারপর সে তার কাছে পৌঁছাইলো এবং পিক দ্য বয় আপ হিজ শার্ট ফ্রন্ট, এবং ছেলেটার সামনের জামাটা ধরে তুলল। অ্যান্ড শোক হিম আনটিল ইট ইজ রেটেলড, আর তারপর তাকে কি করতে লাগলো, ঝাঁকুনি দিতে লাগলো, যতক্ষণ না তার দাঁতগুলো কড়কড় শব্দ হয়।
অর্থাৎ ছেলেটা শার্ট ফ্রন্ট সামনের জামাটা ধরে সে তাকে এইভাবে ঝাঁকুনি দিতে লাগলো না, যতক্ষণ না তার সে দাঁতগুলো কড়কড় করে শব্দ হয়। তাহলে আমরা কি দেখলাম? ছেলেটা টাকার ব্যাগ যে ছিনতাই করতে গেছিল তার ফলটা আমরা দেখতে পেলাম। সেই দীর্ঘদেহী মহিলার কাছে যখন টাকার ব্যাগ সে ছিনতাই করতে পারেনি, যাক সে পড়ে গেছিল, দীর্ঘদেহী মহিলা তাকে সঙ্গে সঙ্গে ধরলো এবং ধরে তাকে তার জামার সামনের দিকটাকে ধরে ওকে ঝাঁকুনি দিতে লাগলো। নেক্সট স্টেজে যাই আমরা। আফটার দ্যাট দ্য ওম্যান সেড, তারপরে এই বৃদ্ধ মহিলাটা বলল পিক আপ মাই পকেট বুক বয়, বাচ্চা আমার টাকার ব্যাগটা তুলো। দেখো আমরা একটু আগে পেয়েছি পার্স, এখানে পাচ্ছি পকেট বুক। পকেট বুকও হচ্ছে টাকার ব্যাগ, যে এই ল্যাঙ্গুয়েজটা, এই ভাষাটা আমেরিকাতে ব্যবহার করা হয়, অর্থাৎ হচ্ছে আমেরিকান ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন পার্স বলি, সেখানকার লোকেরা, আমেরিকান অধিবাসীরা সেই টাকার ব্যাগকে বলে পকেট বুক। অ্যান্ড গিভ ইট হিয়ার, এবং এখানে দাও। সি স্টিল হেল্ড হিম, সে তখনও তাকে ধরেছিল। বাট সি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স, কিন্তু সে তাকে যথেষ্ট আলগা করছিল, তাকে ঝুঁকে যাতে সেই টাকার ব্যাগটা তুলতে পারে। অর্থাৎ সে যখন ঝুঁকে টাকার ব্যাগটা তুলবে, তার জন্য যতটা তাকে লুজ করার দরকার, আলগা করার দরকার, সেইটুকু কিন্তু সুবিধা সেই মহিলা তাকে দিচ্ছিল। দেন সি সেড, তারপর সে বলল, নাও ইজ নট ইউ এজেম্ট অফ ইউর সেলফ, এই নট মানে হচ্ছে আর নট, আমেরিকান ল্যাঙ্গুয়েজ এই নট আর নটকে ওরা বলে। তাই বলছে নাও আর নট ইউ এজেম্ট অফ ইউর সেলফ, তোমার এর জন্য নিজেকে লজ্জিত বোধ হয় না? সেই মহিলা ছেলেটার উদ্দেশ্যে মন্তব্য করল। ফার্মলি গ্রিপড বাই শার্ট ফ্রন্ট, সে তার সামনের দিকটা খুব দৃঢ়ভাবে ধরেছিল। দি বয় সেড, ছেলেটা বলল, ইয়েস ম্যাম, এম অর্থাৎ ম্যাম, হ্যাঁ মহাশয়। যখন ওকে জিজ্ঞাসা করলো তোমার এর জন্য লজ্জা হয়নি, তুমি টাকার ব্যাগটা ছিনতাই করতে যাচ্ছ, তো ছেলেটা কি উত্তর দিল? হ্যাঁ ম্যাম, একদম নর্মাল উত্তর, হ্যাঁ মানে লজ্জিত হয়েছে। দ্য ওম্যান সেড, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, মহিলা বলল, তুমি এটা কি জন্য করছিলে? দি বয় সেড, আই ডিড নট এম টু, ছেলেটা বলল আমি জানি না কি জন্য। দেখো ছেলেটার উত্তরগুলো কেমন দিচ্ছে, তুমি এটা কি জন্য করছিলে? যে আমি জানি না। সি সেড, ইউ এ লাই, সে বলল তুমি একজন মিথ্যুক, তুমি টাকার ব্যাগটা ছিনতাই করছো এবং সেটা তোমার কি কাজে লাগবে তুমি জানো না? নেক্সট, বাই দ্যাট টাইম 2 or 3 পিপল পাস্ট, সেই মুহূর্তে 2-3 জন লোক অতিক্রম করেছিল, পার হয়ে যাচ্ছিল। স্টপ, থামলো। টার্ন টু লুক অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, তারা তার দিকে ঘুরে দেখতে লাগলো এবং কেউ কেউ দাঁড়িয়ে সেটা লক্ষ্য করছিল। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্কড দ্য ওম্যান, মহিলাটা জিজ্ঞাসা করলো, যদি আমি তোমাকে আলগা করি তুমি কি দৌড় দেবে? ইয়েস ম্যাম সেড দ্য বয়, ছেলেটা বলল হ্যাঁ মহাশয়। দেন আই উড নট টার্ন ইউ লুজ সেড দ্য ওম্যান, মহিলাটা বলল তাহলে তো আমি তোমাকে আলগা করছি না। যখন ওকে জিজ্ঞাসা করলো আমি যদি তোমাকে আলগা করি, ছেড়ে দিই, তুমি কি দৌড়ে পালাবে? ছেলেটা কি উত্তর দিল? হ্যাঁ পালাবো, এটাই তো নর্মালি বলবে, স্বাভাবিক, এটা আমরাও জানছি। তখন মহিলা কি বলল, তাহলে তো আমি তোমাকে আলগা করব না। সি ডিড নট রিলিজ হিম, সে তাকে ছেড়ে দিল না। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি হুইসপার্ড দ্য বয়, ছেলেটা ফিস ফিস করে বলল আমি খুব দুঃখিত মহিলা, আমি খুব দুঃখিত। হাম অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, একটা যখন মন্তব্য করলো ছেলেটা, তখন মহিলাটা বলল হ্যাঁ তোমার মুখটা খুব নোংরা। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, এখন আমাকে
তোমার সেই নোংরা মুখটাকে মনোযোগ সহকারে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। এই নট ইউ গট নোবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস। মহিলাটা জিজ্ঞাসা করছে, তোমার বাড়িতে কি কেউ নেই তোমাকে বলার জন্য যে তোমার মুখটা পরিষ্কার করো? নো ম্যাম, সেড দ্য বয়। ছেলেটা বলল, না মহাশয়। দেন ইট উইল গেট ওয়াশ দিস ইভিনিং, সেড দ্য লার্জ ম্যান স্টেয়ারিং আপ দ্য স্ট্রিট। তারপর কি হলো? সেই দীর্ঘদেহী মহিলাটা রাস্তার দিকে তাকিয়ে বলল, তাহলে এরপর আমি তোমাকে সন্ধ্যাবেলায় পরিষ্কার করব। ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার। তার পিছনে পিছনে সেই ভীত ছেলেটাকে টানতে টানতে নিয়ে যেতে সে বলল। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15। তাকে দেখে মনে হচ্ছিল তার বয়স ছিল 14 অথবা 15। আন্ডারলাইন করো, এমসিকিউ এবং এসিকিউ দুটোই থাকে। হাউ ওল্ড ওয়াজ দ্য বয়? ছেলেটার বয়স কত ছিল? না 14 or 15 years old। ফ্রেল অ্যান্ড উইলো ওয়াইল্ড, শীর্ণ এবং উইলো গাছের মতো। ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। আর পরনে কি ছিল? টেনিস শু এবং ব্লু জিন্স। এগুলো কিন্তু এমসিকিউ হয়। কি জুতো পরেছিল? না টেনিস শু। কেমন জিন্স পরেছিল? না ব্লু জিন্স। এটাকে তোমরা আন্ডারলাইন করে রাখবে। দ্য ওম্যান সেড, ইউ অট টু বি মাই সন। মহিলাটা বলল, যদি তুমি আমার ছেলে হতে, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। আমি তোমাকে ভুল থেকে ঠিকের শিক্ষা দিতাম। আন্ডারলাইন করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 6 নম্বরের কোয়েশ্চেন হয়, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস। এখন সবচাইতে যে কাজটা আগে আমায় করতে হবে, তোমার মুখটাকে পরিষ্কার করা। আর ইউ হাংরি? তুমি কি ক্ষুধার্ত? নো ম্যাম, সেড দ্য বিং ড্র্যাগড বয়। সে হিঁচড়া ছেলেটা বলতে লাগলো, হিঁচড়ে নিয়ে আসা ছেলেটা বলল, না মহাশয়। আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ। আমি কেবল চাই আপনি আমাকে আলগা করুন। ওয়াজ আই বোদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার? আস্কড দ্য ওম্যান। মহিলাটা জিজ্ঞাসা করলো, আমি কি তোমাকে বিরক্ত করছিলাম যখন আমি ওই কোণটা দিয়ে আসছিলাম? নো ম্যাম, না মহাশয়। অর্থাৎ কি বললো? তুমি যে আমার টাকার ব্যাগটা ছিনতাই করতে গিয়েছিলে সেই রাস্তায়, আমি কি তোমাকে কিছু বলেছিলাম যে তুমি আমার টাকার ব্যাগটা ছিনতাই করতে গেছিলে? বাট ইউ পুট ইউর সেলফ কন্ট্যাক্ট উইথ মি, সেড দ্য ওম্যান। কিন্তু যেহেতু তুমি আমার সঙ্গে যোগাযোগ করেছো, মহিলাটা বলল, ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্য কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল। তুমি ভাবো না এই আমাদের যোগাযোগটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হবে। ইউ গট অ্যানাদার থট কামিং। ইউ গট অ্যানাদার থট কামিং। তোমার কাছে আরো একটা ভাবনার জিনিস এলো। হোয়েন আই গেট থ্রু উইথ ইউ স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। তুমি বলছে ভেবেই রাখো, তোমার জন্য আমি যা করব তুমি সেটা কখনো মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে ভুলতে পারবে না। তাহলে আমরা এখানে লার্জ ওমেন যাকে আমরা দেখলাম তার নামটা আমরা এখানে পেলাম। তাহলে লার্জ ওমেনের নাম কি ছিল? না মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। আন্ডারলাইন করে রাখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্জ ওমেন? না, দ্য নেম অফ দ্য লার্জ ওমেন ওয়াজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। আজ আমরা এখানে শেষ করলাম পড়াটা। আমরা নেক্সট ক্লাসে বাকি যে অবশিষ্ট অংশটা আছে সেটা পড়ব। আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ক্লাসটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকার জন্য কমেন্ট করো এবং অবশ্যই নোটিফিকেশন বাটনটা অন করো যাতে সবার আগে আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।